আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো গরুর মাংসের কাচ্চি বিরিয়ানি। প্রথমে আমি নিয়েছি 1.5 কেজি গরুর মাংস এবং 1 কেজি চাল, বাসমতি চাল, এবং তারপরে নিয়েছি কিছু মশলা, মরিচ গুঁড়ো, বিরিয়ানির মশলা, ধনিয়া ফাঁকি, শাহি জিরা, কিশমিশ এবং আদা বাটা। এইখানে একে একে আমি সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো 2 চা চামচ, এর মধ্যে দিয়ে দেব বিরিয়ানির মশলা 2 চা চামচ। বিরিয়ানির মশলা বানাতে আমি যা যা উপকরণ ব্যবহার করছি তা হচ্ছে শাহি জিরা, লং, এলাচ, দারচিনি, কাবাব চিনি, স্টার, বড় এলাচ, জিরা। এরপরে আমরা দিয়ে দেব কিশমিশ। এবারে আমরা দিয়ে দেব গোটা শাহি জিরে 1 চা চামচ। এই উপকরণ সব একবারে দিয়ে এবারে স্বাদ মতো লবণ দিতে হবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ গোলাপ জল। গোলাপ জলের কারণে কাচ্চি বিরিয়ানির ঘ্রাণটাও সুন্দর আসবে। এবারে আমি এই উপকরণগুলো একসাথে ভালো মতো মেখে নেব। যত ভালো করে মাখা যাবে মাংসের টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 4 চা চামচ আদা রসুন বাটা। এটা দিয়ে ভালো মতো আবার নেড়ে চেড়ে নিতে হবে। প্রায় 5 মিনিটের মতো মাখতে হবে। ভালো মতো মাখা হয়ে গেলে গরুর মাংসকে ঢেকে রেখে দেব 3-4 ঘন্টার জন্য নর্মাল টেম্পারেচারে। এবার এখানে আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি বেরেস্তা করার জন্য। দেখতেই পাচ্ছেন ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজটা যখন হালকা বাদামি কালারের হয়ে আসবে তখন এগুলোকে আমি নামিয়ে নেব। এবারে কাচ্চি বিরিয়ানির মূল আকর্ষণ আলু কেটে নিয়েছি বড় বড় করে। এই আলু এবার কড়াইতে ভেজে নেব। তারপরে আমি আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো নিয়ে নেব। আর একটি বাটিতে গুঁড়ো দুধ এবং গরম পানি নিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। এবারে আমি অন্য একটি বাটিতে গুঁড়া দুধ এবং ঘি নিয়ে নেব 1 চা চামচ। এই ঘি আর গুঁড়া দুধ ভালো মতো মিশিয়ে এর মধ্যে কিছু কিশমিশ দিয়ে দেব এবং আগে থেকে কেটে রাখা বাদাম দিয়ে দেব। এখানে রয়েছে 2 রকমের বাদাম, কাঠবাদাম এবং পেস্তা বাদাম। আর ওপরে কিছু 6-7টা মরিচ দিয়ে ভালো মতো মেখে নিতে হবে। 3-4 ঘন্টা আগের ম্যারিনেট করা গরুর মাংস নিয়ে নেব এবং এর মধ্যে বেরেস্তা দিয়ে দেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব টমেটো সস 3 থেকে 4 চা চামচ এবং এর মধ্যে দিয়ে দেব লেবু। তারপরে এর মধ্যে দিয়ে দেব 6 থেকে 7টা মরিচ মাঝখানে টুকরো করে নিয়েছি। এবারে আমরা দিয়ে দেব তেল এবং 1.5 চা চামচ চিনি। এখানে আমি বেরেস্তার তেল ব্যবহার করেছি। এবারে আমি ভালো মতো মেখে নেব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি টক দই। আমি 1 কাপ টক দই ব্যবহার করেছি। এবারে টক দই দিয়ে আলতো হাতে মাখতে হবে। তারপরে আগে থেকেই যে গুঁড়া দুধের মিশ্রণটা করে রেখেছিলাম এর মধ্যে আমি কিছু আলু বোখরা দিয়ে দিচ্ছি। এবারে আমি যে গুঁড়া দুধটা পাতলা করে ভালো মতো মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম তার মধ্যে আমি গোলাপ জল দিয়ে দিয়েছি। আর গরুর মাংসের মধ্যে বাকি তেলটুকু দিয়ে দিলাম। এবারে ওপরে ধনিয়া পাতা এবং ভাজা আলু দিয়ে দেব সাজিয়ে। আর দিয়ে দেব বাদামের আর গুঁড়া দুধের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা কিছু এখানে দেব আর বাকিটা রেখে দেব ভাতের ওপরে দেওয়ার জন্য। এখন ভাত রান্না করব। ভাত রান্নার জন্য আগেই বাসমতি চাল আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার পানি গরম করব। এর মধ্যে একে একে গরম মশলা, দারচিনি, লবঙ্গ, স্টার, শাহি জিরা এগুলো দিয়ে
এবং বেশি করে লবণ দিতে হবে। আর তেল দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে আমরা রাখা চাল পানি ঝরিয়ে দিয়ে দেব এবং কিছুক্ষণ পরে আমরা ওপর থেকে দেখতেই পাচ্ছেন যে গরম মশলাগুলো তুলে নেব এবং স্টারটাও ফেলে দেব। এবারে ওই চালের থেকে 1.5 কাপ গরম পানি গরুর মাংসের মধ্যে দিয়ে দেব। এবারে ভাত সিদ্ধ হয়ে এসেছে এবং ভাত আমরা মাংসের ওপরে দিয়ে দেব ভালোভাবে এবং দুধের আর ঘিয়ের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা ভাতের ওপরে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। এবং এখানে আমি ফুড কালার ব্যবহার করেছি, কেউ চাইলে জাফরান ব্যবহার করতে পারেন। তারপরে যে বাদামের যে মিশ্রণটা তৈরি করেছিলাম গুঁড়ো দুধের সাথে বাকিটা ভাতের ওপর ছড়িয়ে দিয়ে দেব। তো হয়েই গিয়েছে। এর মধ্যে আমি শুধুই অল্প একটু ঘি দিয়ে দেব 1 চা চামচ। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আটা দিয়ে ভালো মতো সসপ্যানের ঢাকনাটিকে আটকিয়ে দেব যাতে ভেতর থেকে কোনো ভাপ না বের হয়। এবারে আমরা চুলা প্রথমে 10 মিনিট হাই হিটে এবং 1 ঘন্টা 20 মিনিট নর্মাল হিটে রাখতে হবে। তারপর 20 মিনিটের জন্য চুলা অফ করে রেখে দেব। এবারে ঢাকনা খুলে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন বিরিয়ানি রান্না হয়ে এসেছে। মাশাআল্লাহ, ঝরঝরা হয়েছে এবং দেখতেই পাচ্ছেন নিচে কোনো অতিরিক্ত পানিও নেই, তেলও নেই, পুরা পারফেক্ট হয়েছে। খেতেও অনেক সুস্বাদু হয়েছে, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এবং আমি মাংস ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন মাংসটা অনেক সফট হয়েছে। আর আলু ভেঙেও দেখিয়ে দিচ্ছি, আলুটাও দেখেন পুরো সিদ্ধ হয়ে গিয়েছে এবং খুব নরম হয়েছে। বিরিয়ানির ভাতটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, একটার গায়ে আরেকটা লেগে নেই। তো এইভাবে চাইলে বাসায় কাচ্চি রান্না করতে পারেন। এবং এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।